हमारा बयाना আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ার পর আল্লাহর কালাম তেলাওয়াত করে, ঠিক আছে, কিন্তু এই যে পেজ টু পেজ খ্রিস্টান সুন্দরী মেয়ে সামনে বসে আসে চাকরি করে, আল্লাহর বান্দা ওই খ্রিস্টান মেয়েকে দেখতে দেখতে মেয়ের জন্য তার দিলের ভিতরে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে হয় না? তৈরি হয় কি হয় না? আমি যদি বেশি বেশি আমার মামার বাড়িতে যাই আর মামা তো বোন যদি বেশি বেশি আমার সামনে চক্কর দেয়, সুল্লারা দেয়, পাগল ওই মুনি হতা জোরে হই না কেন? আশির হতা হয়েছি পাগল ওই মুনি। আমি আর চাচার ঘরে যদি বেশি বেশি যাই আর চাচার ঘরে বোন যদি হাজ্জা উজ্জা বেশি আমার সামনে আয় আর মোটামুটি যদি একটু সুন্দর হয় কি দেখুন দরজা খুলবনি হতা হয় না রে। দরজা খুলেনি আপনার এলাকায়? দরজা খুলে না? আমরা এলাকায় দরজা খুলে দরজা ভাঙ্গিলা, আপনার এলাকায় ভাঙ্গিনি। আমার চিনে লাগতো না, আমি এলাকার তাক কিছু খাইয়া গেছি। দরজা কেমনি ভাঙ্গে আর দরজা কেমনি কুলিটা আমার জানা আছে। আল্লাহর বান্দা এবার ওই সুন্দরী মেয়ের প্রতি সে আকর্ষণ বাড়িয়া গেছে। না ভাই এরকম যদি হতো আমার জান যাইব কি ভাই? যাই না তাই করি না, কারণ যে পরিমাণ আপনার বাজেট দিয়েছেন এই পরিমাণ মাল আইছে কিচ্ছু করার নেই। এর চেয়ে আমার শুধু বাহির একটা দিলেন, এটা যদি না দেন শুধু দুই হাত বাহির একটা দিলেন বুঝছেন, আর বেস একবারে কাটে রাখুন বুঝছেন নি, তাহলে হইব আলহামদুলিল্লাহ। একটু আরাম দিন ভাই, দোয়া করুন না আপনার লাগে। আমারা ভাইয়ারা এবার বলতেছিলাম এই যুবক, এই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওই যুবকটা ওই মেয়ের প্রতি পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই মেয়েকে দেখার পর আর এবার নিজের ঘরে থাকতে পারে না। আল্লাহর বান্দা বারবার মেয়ের দিকে তাকায়, এবার অফিসের কাছে তার মন বয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহর বান্দা এবার অফিসে যখন তার মন বয় না, একটা সময় এবার সরাসরি প্রস্তাব দিয়ে নিছে, ওরে আল্লাহর বান্দে শোনো, ও আল্লাহর বান্দে আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ঠোঁট, এত সুন্দর তোমার ডাগর ডাগর দুইটা চক্ষু আল্লাহ দিয়েছেন। ওরে আল্লাহর বান্দে শোনো, তোমারে সারা আমি আর বাঁচতাম না। আমার বাবারে আমি মানি না, আমার মারে আমি মানি না, আমার বাইরে আমি মানি না, আমার 14 গোষ্ঠীর কথা আমি মানলাম না। আমি আর তুমি, আমি তোমারে ছাই, তোমারা সারা আমি বাঁচতাম না। আমরার কিছু যুবক ভাই এরকম কথা হয় কি হয় না? আসে না নাই? ওরে আমার যুবক শোনো, আল্লাহর বান্দি এবার বলে, ওরে মুসলমান ভাই শোনো, আমরা তো দুইজন হলো দুইটা ধর্মের। আপনি হলেন মুসলমান ধর্মের, আমি হলাম খ্রিস্টান। আমার নবী হলো ঈসা আর আপনাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, আমরা দুইজন দুই ধর্মের, একই ধর্মের হইলে বিবাহ শুদ্ধ হইত। আপনি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, এখানে বিবাহ শুদ্ধ হওয়ার কোনো কথা না। কথা জোরে বলেন ঠিক কিনা? আর আমগো দেশের আগের প্রধানমন্ত্রী কইছিলেন তারা তো আহলে কিতাব, বিয়া করলে শুদ্ধই হুজুর কইছিলেন কথা হয়নি, আপনার শুনছেন সংসদে কইছিলেন কথা। তাই তো বড় মুফাসসির আসলেন, আল্লাহ হেফাজত হলো। আমার ভাইয়ারা এবার সিদ্ধান্ত জানায় দেয়, এ মুসলমান যুবক ভালো করে শুনবা, আমি হলাম খ্রিস্টান মেয়ে আর তুমি নিজে হইলা মুসলমান। আমারে যদি তুমি পাইতে হয়, আমার রূপ দেখে পাগল হয়ে গেছো, এবার তোমার বাবার দরকার হয় না, এবার তোমার মার দরকার হয় না। ওরে আমার যুবক ভাই শোনো, আমার পাইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ইসলাম ধর্ম তুমি ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ কইতে না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
ওরে আমার যুবক শোনো, 2 নাম্বার শর্ত হলো নামাজ ছাড়তে হবে। 3 নাম্বার শর্ত হলো ওই যে তুমি একটা বইয়ের মতো কি পড়ো, সব সময় তোমার পকেটের ভিতরে রাখো, সব সময় তোমার মানি ব্যাগের ভিতরে রাখো। এটা আমি জানি না, এটা তেলাওয়াত তুমি বন্ধ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক হয় সমস্যা নাই তো, আমি তোমার ফেমে অন্ধই গেছি, আর কিচ্ছু দেখার বিষয় নাই। মুসলমান ধর্ম আমি ছাড়তে পারবো, নাউজুবিল্লাহ হইতে নাই। আর একটু জোরে হই নাউজুবিল্লাহ। আমি মুসলমান ধর্ম ত্যাগ করলাম, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি নামাজও সাইরা দিলাম, নাউজুবিল্লাহ হইতে নাই না আপনারা? সব সাইরা দিছে, একেবারে অন্ধ হয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু যুবক ওই আল্লাহর কোরআন তেলাওয়াতটা বন্ধ করতে পারে নাই, সে গোপনে গোপনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে হইন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার আল্লাহর বান্দি এবার ওই যুবককে বলে, ও আমার যুবক ভাই ভালো করে তুমি শুনবা, আগামীকাল আমার বাড়িতে তোমাকে আসতে হবে। ওই জায়গায় আমার গোষ্ঠীর সবাই এখানে বসা থাকবে, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার মামা, আমার খালা, সব এই জায়গায় বসা থাকবে। ওই জায়গায় তোমাকে তাদের সঙ্গে পরিচয় করে আমি দিয়ে দেব। ওই জায়গায় আমাদের বিবাহ অনুষ্ঠান হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দা নিয়ে গেছে, দরজা খুলিয়া যখন উনি দেখতেছে কয়েকশো মানুষ, আল্লাহর বান্দা যুবক তো টাসকি খাই নিছে, হয় না রে আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। ওই তো কি একটা মারি থরতো নাই, কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, ডরাইস না রে, এত ভয় পাইলে হবে না, এখানে ভয়ের কিছু নাই। এবার বাবায় প্রশ্ন করে, ওরে মুসলমান যুবক, আমার মেয়েরে তোমার পছন্দ লাগছে? আমার মেয়ে বলে, আমার মেয়েকে তুমি বিবাহ করতে চাও। ওরে যুবক শোনো না, আমার মেয়ে তোমার 3টা শর্ত দিল। 1 নাম্বার হলো মুসলমান ধর্ম থেকে খারিজ হইয়া এবার তুমি খ্রিস্টান হতে হবে। 2 নাম্বার তুমি এবার নামাজ ছাড়তে হবে। 3 নাম্বার তুমি ওই আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। এখানে তুমি রাজি আছো কিনা? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি 100 বার রাজি আছি। নাউজুবিল্লাহ। 100 বার রাজি হয়ে গেছে। ইসলাম ধর্ম আমি সাল্লাম, নামাজ সাল্লাম, আমি এবার কোরআন তেলাওয়াত সাল্লাম। আল্লাহর বান্দার একটা শর্ত দিয়া নিছি, আমার মেয়েরে বিয়া করার পর ওই আমেরিকার ক্যালিফোর্নিয়া থাকতে পারবা না। এবার তুমি বদলির একটা আবেদন করিয়া অন্য জায়গায় আমার মেয়েরে তুমি লইয়া যাইবা। পারবাই না? খদাইমু সব পথ বন্ধ করি রাখ, কোনো পথ আর রাখে না। হেরা কতই লোক যদি বিয়া করে এই জায়গা থাকে, তার বন্ধু বান্ধব সব আছে, তারা বুঝাই উজাই ফুসলাই আবার নিধর্মের মধ্যে আনিলাই, সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যুবকটার ইমাম সাহেবের সাথে দিলের মহব্বত ছিল। সুবহানাল্লাহ জোরে বলে না, আর একটু আসতে হইলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবকের কার সাথে মহব্বত আছে? আর একটু জোরে হার সাথে। আর আমরা আজকে ইমাম সাহেব রে, ও বাবা রে বাবা, ইমাম সাহেব আর খেডার ঘরের খেডা, 3 টাকার বেতন আর 5 টাকার চিল্লিনি। ইমাম সাহেব বেতন হতে হও 500 5,000, তো সবার আগে শেয়ার খান আমার তুমি দিতেই ভাই, মতো জোরে হয় না? আমরারও দোষ আছে, যে ঘরের মেসাব আমার খাওয়াইব, বাবারে বাবারে 10 জন যদি বোয়ার থাকে, হ্যাঁ বারে উঠতে আমি শেয়ার দেবি, গলা লাম বইছে না নি? কত জোরে হয় না? আর ইল্লা মাশাআল্লাহ কেউ যদি 500 টাকা দিয়া দিলে, তাহলে তো সবার আগে দেখার আগে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? এখানে 500 টাকাতে দিছে। আমরা নিজের ফেটিস আমরা লস করব, আমরা নিজে ধ্বংস। আমি ইমাম সাহেব, আমি গ্রামের নেতা, আমার আগে দেখলা সালাম দিত, আমি তার সালাম দিব। মানে শিখাইছি না সালাম? কত জোরে হয় না আপনারা? সালাম কি শিখাইছি না আপনারা রে? হ্যাঁ, সম্মানী মানুষ আগা সালাম দেব, কথা বুঝাইছি না আপনারা? না, আমরা আগে সালাম না। চাচা ভালো আসেনি, এই 500 টাকার ঠেলা আছে না,
500 টাকা আমার হাদিয়া দিছেন না। সালাম সম্মানী মানুষকে আগে সালাম দিবেন। একজন আলেম আগে সালাম দিন, আমি আগ্রহে তার তিনাত আগ্রহ এখানে সালাম দিব। হ্যাঁ, আদব আছে, আদব একটা জিনিস আছে। দাড়ি যদি বেশি হয়, সাদা দাড়ি হয়, বাবার বয়সী মুরব্বী যদি হয়, ভিতরে যদি অহংকার না থাকে, ভালো করে বুঝুন, ভিতরে যদি অহংকার না থাকে তাহলে কাছাকাছি আইলে আপনি আদবের সাথে আপনি তার আদব রক্ষার সালাম দিতে পারেন। তবে হ্যাঁ, সাসার উচিত আগে ইমাম সাহেবের সালাম দিত। কত ছিল ঠিক আছে, ঠিক আগে ইমাম সাহেবের সালাম দেওয়া। আমার বায়ানা, ওই যুবক বিবাহের কাজ সম্পাদন হয়ে গেল। ওই যুবক তার বিবেকে নিয়ে এই এলাকা থেকে এবার অন্য এলাকায় চলে গেল। ওই যুবকের হাতে যে কন্ট্যাক্ট নাম্বার ছিল এটা পরিবর্তন হয়ে গেল। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সব পরিবর্তন করছে তার বউয়ে। আমার ভাইয়ারা, ওই যুবক এলাকা যখন সাইনা গেছে, এবার ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে যুবকরে তো আর দেখতে পায় না। ইমাম সাহেব তার দিলে বড় ব্যথা, হায় রে হায়, আমার যুবক ভাইটা কোথায় গেল? ওই ইমাম সাহেব এবার দোয়া করতেছে, আল্লাহ আমার যুবক ভাই না জানি কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল কিনা। ওর আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, একজন ইমাম সাহেব উনাকে মাত্র 5,000 টাকার বেতন আপনারা দিয়ে দেন, অথবা সর্বোচ্চ 10,000 টাকা, অথবা 15,000 টাকা, মাত্র 3 ওয়াক্ত ইমাম সাহেব আমরা টিফিন পাঠান। অথচ ইমাম সাহেব দৈনিক 5 ওয়াক্ত আপনাদের গোটা এলাকার জন্যে উনি আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কয়বার ইমাম সাহেবের লাগে দোয়া করেন? 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকবার তো আপনারা নিজের লাগে নিজে দোয়া করেন। অথচ ইমাম সাহেব উনি 5 ওয়াক্ত নামাজে শুধু আপনাদের জন্য দোয়া করেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম সাহেব এবার দোয়া করে, আল্লাহ আমার যুবক ভাইকে তুমি বাঁচাও, না জানি কোন বিপদের সম্মুখীন হয়ে গেল। আমার ভাইয়েরা শুনো, ওই যুবকটা যখন এবার অন্য এলাকায় চলে গেছে, যুবক এবার নামাজ পড়ে না। ওই আল্লাহর বান্দা এবার কোরআন তেলাওয়াত মনে মনে করে। আবার দেখা যায় ওই এলাকা থেকে যখন বদলি হয়ে গেছে, তার বিবেকে লুকাইয়া গোপনে আল্লাহর একটা কালামের ছোট একটা কফি তার ব্যাগের ভিতরে কইরা নিয়ে গেছে। সুবহানাল্লাহ, গোপনে নিয়ে গেছে। চাকরিতে যখন যায়, তার বাসা থেকে যখন বের হয়, গোপনে আল্লাহর কালামের এই ছোট্ট ওজিফাটা সে গোপনে রাইখা যায়, লুকায় রাইখা যায়, যেন বিবি দেখতে না পারে। সুবহানাল্লাহ হইতে দেখেন, আল্লাহর বান্দা যুবক ইসলাম ধর্ম ছাড়ছে, নামাজ ছাড়ছে, কিন্তু কোরআনের সাথে তার যে একটা সম্পর্ক আছিল, এই সম্পর্কটা সে ছাড়তে পারতেছে না। সুবহানাল্লাহ হইতে নাই, কারণ তার দিলের সম্পর্ক কোরআনের সাথে এমন ভাবে লাগাইছে, এখন আর হাজার চেষ্টা করলেও যুবক কোরআন থেকে পিছপা হইতে পারতেছে না। কোরআনে তারা এমন ভাবে আঁকড়ায় ধরছে, কোরআনে বলতেছে, এই যুবক ইসলাম চাললে, নামাজ চাললে, কিন্তু সমস্যা নাই, আমি কোরআনকে যদি এমন ভালো তুই বেসেছস, আমি কোরআন তোরে এমন ভাবে ধরছি, আমি তোরে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, কোরআনে নিজে বলতেছে, আমি তোরে যেহেতু ধরছি, ধরার মতো আমি তোরে নিয়ে একেবারে জান্নাত পর্যন্ত যাব। সুবহানাল্লাহ হইতাই না আপনারা? আর আমরার যুবক হলে মেসিরে ধরে আঞ্জামাইরা তোমারও ধরছিলাম, মাশাআল্লাহ একবারে দুজো পর্যন্ত, তাই সারা সারি নাই, কত জোরে হয় না? নেইমারে ধরে, নেইমারের ভালোবাসা হে চুল কাটতে পারে, নেইমারের মহব্বতে 300 টাকা দিয়া গেঞ্জি কিনলা নেইমারের নাম লেখাইতে পারে, মেসির নাম লেখাইতে পারে, কিন্তু আমরা নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাইতে পারে না। কতবার হাড়া কপালের ঘরে কপাল রে, কত জোরে হয় না? ঠিক নেবে, ঠিক, এটা মুসলমানের কপাল নিতা, কত জোরে হয় না? এটা মুসলমানের সন্তান হতে পারে কখনো না, এটা মুসলমানের বাচ্চা হতে পারে না। যেই মুসলমানের বাচ্চা কোরআনের নাম না লিখিয়া তার দিলের ভিতরে আল্লাহর নবীর নাম না লিখিয়া, মসজিদের নাম না লিখিয়া, মাদ্রাসার নাম না লিখিয়া, ওয়াজ মাহফিলের নাম না লিখিয়া মেসির নাম লেখে, নেইমার নাম লেখে, ওই খ্রিস্টানের নাম লেখে, কত জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের সন্তান হতে পারে না। না আমি মুসলমান, কি কুরবানি দিতে গরু গোশত খাইব, কত জোরে হয় না? তার ফেরাতে হ্যাঁ যায় ধরা, কুরবান দিলে গরু গোশত খাইতো না নি। আমার আব্বাই কুরবান দিয়েছিল, আমি খাইতাম না, গরু গোশত খা, কোনো সমস্যা নেই, তুই মুসলমান না।
এরকম বেদিন আছে না নাই আমরা এলাকায়? আছে না নাই? কিন্তু যুবক দেখেন, যুবক কোরআন তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজের পরে করতো, মহব্বত রাখছে কোরআনের সাথে, কিন্তু কয়দিন রাখছে, রাখার পরে কোরআন তারে এমন ভাবে দৌড়ছে, কোরআনে হয় আমারে ছাড়তে হরো, আমি তোমারে ছাড়তাম নাই। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনে হয় ভাই সাহেব আমারে ছাড়ছো সমস্যা নাই, আমি তোমারে ছাড়তাম না, জান্নাত তো তুলে দেই। সুবহানাল্লাহ। আর একটু আসতে হন, দৌড়তাম নি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তো কোরআন এই যে আওয়াজ আপনারা দিচ্ছেন ঠান্ডা ঠান্ডা আওয়াজ, এটা কি জাত তেল কয়? ঠান্ডা লাগিস। এটা ফার্ম অয়েল, দেখবেন না ফার্ম অয়েল বাজারে কম দামি না নিতে, ফার্ম অয়েল কম দামি না নিতে। একটা আছে ফ্রেশ, একটা আছে আটটা কি জাত তেল আছে না, ফ্রেশ আছে একটা, আটটা তেল আছে সয়াবিন তেল 2 লিটারই রূপচাঁদা। এবার আর একটা আছে মাঝে মাঝে ওই ম্যাগি কোম্পানির, ওই বসুন্ধরা কোম্পানি, ফ্রেশের কোম্পানির বই যায়। আমরা ইমান এরকম বই গেছে, ই বই ইমান লইয়া হইতো না, জোরে দেওয়া লাগবে না রে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি আপনার উপরে না নিচে কথা কই না কেন? আমি আপনার দেখি না, আপনারা আমার দেখুন, আপনারা সকল আমার দেখুন, আমি আপনারা বালা করে দেখি, দেখিনি? তারপরও দেখছি অনেকে টুট যে বন্ধ আসি। হুজুর 12 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি কথা হয় না, 6 ফেব্রুয়ারি হুজুর 12 ফেব্রুয়ারি মাল স্টকর আসছে, এখন সারি দিলে শেষ। কত জোরে কন্যা আছে না নাই? আচ্ছা ভাই 12 ফেব্রুয়ারি লেগে স্টকর আসছে না, ওখানে সারি দিন সময়, সমস্যা না, কিছু হইতাই না, হই নাই, সে উড়তা নাই ইনশাল্লাহ। আমার আলোচনা শেষ নাই। আলহামদুলিল্লাহ জোরে হইলেন না? এটা হইতো না আলহামদুলিল্লাহ, এমন খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ জোরে হই। জনাব এবাদুল হক, তাই না? আব্বা মা অসুস্থ না, ইতালি প্রবাসী, মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন বাসুরির। মারহাবা জোরে হয় না আপনারা? আর একটু সিলে গুক সিরিলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়া করুন। আমার আলোচনা শেষ হইতো না, না শুরু করিতাম, মানে আতানি শুরু হইতাম নি, বুঝুন না আমার কথা। আমি সিলিটি মানুষ, আমি আরো হুক্কানি। আচ্ছা আসুন আপনি। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই যে আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু লুকাইয়া কোরআন শরীফ ব্যাগের মধ্যে রাইখা যায়। সুবহানাল্লাহ জোরে হয়। আমার বায়ানা, আল্লাহর বান্দা একটা দিন সকাল বেলায় নাস্তা করিয়া নিজের দরজা বন্ধ করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মধুর কণ্ঠে যুবক গোপনে গোপনে মনে মনে তেলাওয়াত করে, বউয়ে শুনলে তো সমস্যা আছে না নাই? এ মুসলমান ভাই, ওই যুবক অফিসে তাড়াতাড়ি যাওয়ার জন্য দরজা খুলিয়া দৌড় মারছে, কিন্তু তার মনে নাই
ওই আল্লাহর কালামের ছোট্ট ওজিফাটা লুকায় যাইতেন টেবিলের উপরে এরকম রাখিয়া গেছে। আল্লাহর বান্দা যখন চলিয়া যায় অর্ধেক রাস্তায় যখন গেছে আল্লাহর বান্দার মাথার মধ্যে খেয়াল আইছে হায় রে হায় আমার ওজিফা তো আমি উপরে রেখে আসলাম, আমার বিবি যদি দেখে আমার বিবি তো এটা সিরিয়া মিরিয়া ফালাইব, কারণ আমার বিবি হলো খ্রিস্টান। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আল্লাহর বান্দা এবার দৌড় দিয়ে আবার মোটর সাইকেল দিয়া বাড়ির দিকে আবার আসতেছে। আল্লাহর বান্দি এবার গড় ঝাড়ু যখন দেয়, দেওয়ার সময় জামার গড় যখন ঢুকছে এবার ঢুকে দেখে আরো একটা ওজিফা দেখা যায়। দেখার পর ওই খ্রিস্টান মেয়ে তো মেজাজ গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যখন পাতা উল্টায় দেখে আরবি অক্ষর লেখা, এবার মেজাজ আরো গরম। আমি বললাম কোরআন পড়তে পারবা না, তারপরে দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই আল্লাহর বান্দিরা আল্লাহর কালাম, এই যে ডাস্টবিন আছে ময়লা যেখানে আমরা ফালাই, আবর্জনা যে এই জায়গাতে আমরা ফালাই, ওই আবর্জনার মধ্যে আল্লাহর বান্দি মহান আল্লাহর কালামটা ফালাই দিছে না। আউযুবিল্লাহ। কোথায় ফালাইছে? আর টুজরে বলেন কোথায়? ওরে মুসলমান, আল্লাহর কালামের দাম আসরা নাই। আল্লাহর কালামের সঙ্গে যদি আপনার সম্পর্ক লাগাও আপনার দাম বাড়ায় দিবে কে? আর একটু আস্তে আস্তে এখন বাদ্য শুনলে সমস্যা আছে। আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর নামটা জুড়ে লন কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর কালামের সঙ্গে যদি আমি আমার সম্পর্ক লাগাই আমার সম্মান আল্লাহ বাড়াই দিবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শুনো, আমার রুমাল আছে মনে হয় 500 টাকার রুমাল, আর কোরআন শরীফের সঙ্গে যে ছোট্ট একটা কাপড় লাগানো ওই কাপড়ের দাম মাত্র 150 থেকে 200 টাকা। কিন্তু রে মুসলমান শোনো, ওই কাপড়টা যদি হাত থেকে ভুলক্রমে নিচের মধ্যে ভইরা যায় মানুষ তুলিয়া সুমা দেয়। ওটা জোরে হয় না? মাত্র 500 টাকার রিয়াল খাওয়ার মধ্যে ওদানতে লাগলে তুলিয়া সুমা দেয় কি দেয় না? আর একটু জোরে হয় না? সুমা দেয় কি দেয় না? ওরে মুসলমান শোনো, মোবাইল যদি 5 লাখ টাকা দিয়ে কিনো আর যদি নিচে ভইরা যায়, বাচ্চা যদি উড়িয়া লায় নিজের ভাবার তলে ভইরা দেয়, দিবনি? কথা জোরে হয় না? খেনে দিত নাই, খেনে দিব না। এটা যদিও আল্লাহর কালাম এটার ভিতরে আছে, কিন্তু এটা কোরআনের সমান যাইতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই যে কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক লাগাই, মসজিদের কাছে কাছে যদি আমরা যাই, মাদ্রাসার মধ্যে যদি আমরা সময় দেই, তাহলে দেখা যায় আল্লাহর কালাম আমাকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আমরা যত মাদ্রাসাদের আগায় আসবো আল্লাহর কোরআন আমাকে এরকম চম্বুকের মতো টানবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা চাইনি আল্লাহর এই তো নবীর বাগানের কাছাকাছি আমরা আইসা আল্লাহর কোরআনের সঙ্গে আমরা আমাদের দিলের সম্পর্ক লাগাই। আমরা এটা চাই কি চাই না? দেখি খেটা খাটা চাইন, সবাই চাইন তো? মাদ্রাসাতে তো সম্পর্ক লাগুক, আমার দিলের সম্পর্ক সবাই চাইন তো? হাত নামান। মাদ্রাসাতে সম্পর্ক লাগাইলে কোরআনে আপনারা আকর্ষণ করবে, চম্বকের মতো টানবে। আপনি বলবেন কিন্তু কোরআন আপনাকে বলবেন। আল্লাহর বান্দা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে টেবিলের ভিতরে গেছে, ইয়া থাকে নাই, ওজিফা নাই, আল্লাহর কালাম এটা কি নাই, গায়েব হয়ে গেছে। আমার ভাইয়ারা, ওই যুবক দেখেন রে, যুবক ভাইরা বালা করে শোনেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন কে জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে আনে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কালামের এমন ক্ষমতা, ওই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারে কি পারে না? আর একটু শুনে বলেন পারে কি পারে না? আল্লাহর বান্দা টেবিলে কোরআনের ওজিফা না দেখিয়া তখন সঙ্গে সঙ্গে বলল, ওরে আমার বিবি বলো, এখানে আরবি একটা ওজিফা ছিল ছোট্ট একটা রেসালার মতো, আমার ওই কালামটা কোথায় গেছে, কোথায় গেছে, কোথায় তুমি রাখছো? আল্লাহর বান্দি এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো,
বিয়া করার সময় শর্ত আছে জানি, কোরআন পড়তে পারবা না, নামাজ পড়তে পারবা না। ওর আল্লাহর বান্দা বলো, এবার বিয়া করার পরে কেন আবার কোরআন তেলাওয়াত তুমি করলা, শর্ত ভঙ্গ করলা? আমি এই কোরআন তোমাকে পড়তে দেব না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, আমারে কোরআন পড়তে দেবে না, কোনো সমস্যা না, আমি তোরে আমার ঘর রাখি কিনা রাখি এটাই তো আমার বিষয়। আগে তুই বল আমার আল্লাহর কালাম কোথায় রাখছস? আল্লাহর কালামের কথা বলতেই মহিলা বলে, ওরে আল্লাহর বান্দা, বাহিরে যে এই জায়গায় আমরা ময়লা ফেলাই, আমরা আবর্জনা ফেলাই, ওই আবর্জনার মধ্যে আমি ফেলাই রাখছি না। আউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা যুবক এবার চোখ দিয়ে পানি ফালায়, গড় গড় করে পানি পড়ে। আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া আল্লাহকে ডাকে বলে, আল্লাহ আমাকে মাফ করো, আমি অন্ধ হয়ে গেছিলাম সুন্দরীর কারণে, আমি ইসলাম ছাড়লাম, আমি কোরআন ছাড়লাম, আমি নামাজ ছাড়লাম, ইসলামের বিধান আমি সব ছাড়লাম, আমি আমার বাবা ছাড়লাম, আমি আমার মা ছাড়লাম, আমার গোষ্ঠী ছাড়লাম। ও আমার আল্লাহ, আমার আপনি মাফ করেন। ওই যুবকটা দৌড়িয়া যখন ডাস্টবিনের কাছে গেছে, গিয়া ময়লা সরাইতেছে, ময়লা সরাইতেছে, ময়লা সরাইতে এবার দেখা যায় আল্লাহর কালামটা এরকম আকাশের দিকে চেয়ে থাকছে, আকাশের দিকে চেয়ে রয়েছে, মনে হয় আল্লাহর কালাম যুবকটাকে বারবার ডাকে, আল্লাহর বান্দা যুবক আমাকে তুমি তাড়াতাড়ি বের করো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমারে তাড়াতাড়ি বের করো, আমি তোমার নিয়ে কই যাইতাম চাই? আল্লাহর জান্নাতে আমি যেতে চাই। কোরআনে মনে হয় ডেকে ডেকে বলতেছে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, ওই যুবক কোরআনটা বের করিয়া আবার মুসিয়া টুসিয়া বারবার চুমা দেয় আর বারবার বুকের মধ্যে লাগায়। কি ভাই কি বুঝলাম না, আগের যে সাবান আপনার ফায়দা শুনি ভাই বলছে, আমি তো ওয়াজ করতে যাবো না কেন আতানি কেন আমি বুঝলাম না। আল্লাহর বান্দা যুবক এবার বারবার কোরআনে চুমা দেয়, বারবার বুকের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওই আল্লাহর বান্দা কোরআনের কফিটাকে এরকম বুকের মধ্যে লাগাইয়া সুন্দরীর কাছে গিয়া বলছে, ওরে সুন্দরী শোনো, এত সুন্দর চেহারা লইয়া আমার অফিসের সামনে বসিয়া রইসলাই, আমার চাচাতো বোন শোনো, ঘরের সামনে ঘর থাকার কারণে সুন্দর করে গোসল করিয়া সুগন্ধি লাগাইয়া আমি নাখার আগের মধ্যে এরকম জাহার মারছিলাম, মারেনি? কত জোরে হয় না, মানে কি মানে না? ওরে আল্লাহর বান্দি শোনো, তোমার প্রেমে পাগল হইয়া আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার আল্লাহকে বলে গেছিলাম, আল্লাহর ঘর বলে গেছিলাম, আল্লাহর কোরআন আমি বলে গেছিলাম, ইসলাম ধর্ম আমি ছেড়ে দিয়েছিলাম। ওরে আল্লাহর বান্দি শোনো, ওই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমি বলি, এই জায়গায় থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নাই, আমি তোমারে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিয়া আমি আমার আগের জায়গায় ক্যালিফোর্নিয়ায় আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। যুবকটা আবার আগের জায়গায় চলে গেছে। ইমাম সাহেব যখন দেখছে, বহুত দিন দেখছি না, আজকে দেখি দেখা যায় ইমাম সাহেবের নামাজ ওটা কি হয়, নামাজ সইরা কথা, নামাজ সইরা বইও তোর খারাপছে। যুবক যখন নামাজ ফেরা বইছে, ইমাম সাহেবকে ওই যুবকের মাথার মধ্যে হাত দেওয়া হয়, আল্লাহর বান্দারে কই আসলে, তোর জন্য তো আমি আল্লাহর কাছে খানতে খানতে শেষ, তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে শেষ, না জানি তুই কোন জায়গায় গেছিলে। যুবক কয়, হুজুর আমার মনে হয় আপনার দোয়া আর আল্লাহর এই কালামের বরকতে মহান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে জান্নাতে আবার আনতেন। সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই যুবক ভাইয়েরা ভালো করে শুনবা, আজকে তো তুমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গান শুনতে শুনতে 2টা ফুতালের মতো গুড়া খানের ভিতরে দিয়া ঢুকাইয়া কলবে নাফাক বানাই দিছো, অন্তরটারে একবারে নাফাক বানাই দিছো। খাজাই এই নাফাক অন্তর আল্লাহর কালামের ভালোবাসা লাগবো নি? না লাগতো না তো, লাগবো কেমনে?
এটা লাগার কথা না তো। এই নাফাক অন্তরে আল্লাহর কালামের ভালোবাসা লাগার কথা নেই, কথা জোরে ওখানে লাগার কথা নেই। এর জন্য কোরআনের সাথে আমরা আসি না নাই? দেখি খে খে আছে সবাই আছি তো ইনশাল্লাহ। হাসা হইরাই না আপনারা না মিশা কথা হইরাই? হাসা হইরাইনি। আল্লাহর কোরআনের সাথে থাকবেন ইনশাল্লাহ, মরার আগ পর্যন্ত কে কে থাকবেন দেখি? এ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? এ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত থান নামাই। এবার পরীক্ষা চলে যাব ইনশাল্লাহ। দেখি এই আল্লাহর নবীর বাগান, এই নবীর বাগানের সাথে কে কে আছেন? আছেন তো সবাই? আল্লাহ নবীর বাগানে দেখি 10,000 টাকা কে দিবেন? এক নাম্বার